আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা ইন অ্যানাদার ভিডিও। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ষষ্ঠতম অধ্যায় থেকে 6.2.1 নিয়ে। এখানে আমাদের বলেছে নোটিস দ্য ওয়ার্ডস, শব্দগুলো লক্ষ্য করো, অ্যান্ড এবং ফ্রেজেস, শব্দগুচ্ছগুলো ইউজড ইন ডিফারেন্ট রাইটিং, বিভিন্ন লেখায় যেগুলো ব্যবহার করা হয়েছে, অ্যান্ড এবং দেয়ার অর্গানাইজেশন, তাদের বিন্যাসগুলো, ইন দা ইলিস্ট্রাকশনস অর্থাৎ চিত্রগুলোতে, ইন গ্রুপ, জোড়ায় জোড়ায়, ডিসকাস ভ্যারিয়াস লিঙ্গুইস্টিক ফিচার্স, আলোচনা করো ভাষার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো নিয়ে, যেমন হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড পারসন, কনস্ট্রাকশনস, সংকোচন নিয়ে, ইম্পারেটিভস, কার্যভার নিয়ে, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পোলাইট, ক্যাজুয়াল ওয়ার্ডস, সাবজেক্টিভ, অবজেক্টিভ কিংবা ক্যাজুয়াল যে শব্দগুলো আছে সেগুলো নিয়ে, নৈমিত্তিক শব্দ নিয়ে, ইউজড ইন ডিফারেন্ট রাইটিং, যেগুলো ব্যবহার করা হয়েছে বিভিন্ন লেখার মধ্যে। ইউ ক্যান টেক নোটস, তুমি নোট নিতে পারো, when যখন, ইউ আর টকিং, তুমি কথা বলছো, ইন দা ইন্ড অবশেষে, প্রেজেন্ট ইউর ফাইন্ডিংস টু দা হোল ক্লাস, অর্থাৎ তুমি যেগুলো খুঁজে পেয়েছো সেগুলো সম্পূর্ণ ক্লাসে শেয়ার করো। অর্থাৎ এখানে আমাদের যে কথাটা বলেছে সেটা হচ্ছে যে আমাদের যে লিঙ্গুইস্টিক ফিচার আছে সেই ফিচার গুলোর মধ্যে ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের ব্যবহার, কনস্ট্রাকশন, ইম্পারেটিভ, সাবজেক্ট, অবজেক্ট, পোলাইট, ক্যাজুয়াল ওয়ার্ডস কিভাবে ব্যবহার হয়েছে সেই কথাটা আমাদের এখানে বলেছে। যেমন আমরা উপরে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা চিত্র দেয়া আছে, যে যে চিত্রের কথা আমাদের এখানে বলেছে। এই চিত্রের মধ্যে তিনটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, নিউজ পেপার, তারপর হচ্ছে সিডি এবং হচ্ছে আমরা লেটার। এই যে সিভি, লেটার এবং নিউজ পেপার, এই তিনটি জিনিসের মধ্যে যে আমাদের লিঙ্গুইস্টিক যে ফিচার গুলো আছে সেইগুলো কোনটার মধ্যে, অর্থাৎ সিভির মধ্যে কিভাবে ব্যবহার করা আছে, লেটারের মধ্যে কিভাবে ব্যবহার করা আছে এবং হচ্ছে নিউজ পেপারের মধ্যে কিভাবে ব্যবহার করা আছে, সেই জিনিসটাকে আমাদেরকে এখানে লিখতে বলেছে। সো আমরা দেখি যে সিভি, নিউজ পেপার এবং হচ্ছে খবরের কাগজের মধ্যে কোন লিঙ্গুইস্টিক ফিচারের কোন বৈশিষ্ট্যগুলো কোনটার মধ্যে ব্যবহার করা হয় সেই জিনিসটাই আমরা এখন দেখবো। আমরা চলে এসেছি সরাসরি উত্তরে। আমাদের এখানে বলেছে দেয়ার আর থ্রি টাইপ অফ রাইটিং, অর্থাৎ এখানে তিন ধরনের লেখা আছে। ইন দা ইলিস্ট্রাকশনস, অর্থাৎ আমাদের যে ছবি, ওই ছবিতে তিন ধরনের চিত্রের কথা বলেছে। একটা হচ্ছে লেটার, দুই নম্বরে হচ্ছে কারিকুলাম ভিটে বা সিভি, এবং তিন নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে নিউজ পেপার। অ্যামাং দেম, ওগুলোর মধ্যে ইনফর্মাল স্টাইল ইজ ইউজড ইন লেটার, অর্থাৎ ইনফর্মাল স্টাইলে ব্যবহার করা হয়েছে, অপ্রাতিষ্ঠানিক স্টাইল ব্যবহার করা হয়েছে লেটারে। সিভি অ্যান্ড নিউজ পেপার, সিভি এবং নিউজ পেপার রিকোয়ার্স ফর্মাল রাইটিং, অর্থাৎ সিভি এবং নিউজ পেপারের জন্য আমাদের প্রাতিষ্ঠানিক লেখা ব্যবহার করা হয়েছে উইথ ডিফারেন্ট ফিচার্স, এবং বিভিন্ন বৈশিষ্ট্যগুলোর সাথে। সো এখানে আমরা তিনটি লেখা আছে সেই তিনটি লেখা সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে এক নাম্বার, এটা হচ্ছে লেটার নিয়ে, এটা হচ্ছে দুই নাম্বার, এটা হচ্ছে সিভি নিয়ে, এবং এটা হচ্ছে তিন নাম্বার, এটা হচ্ছে নিউজ পেপার নিয়ে। এখানে লিঙ্গুইস্টিক ফিচারের যে বৈশিষ্ট্যগুলো আছে প্রত্যেকটার মধ্যে সেগুলো দেখবো কিভাবে ব্যবহার করা হয়েছে। লেটার ইজ রিটেন, লেটার লেখা হয়েছে ফ্রম ফার্স্ট পারসন, উত্তম পুরুষ থেকে, পয়েন্ট অফ ভিউ ডিরেক্টলি টু সেকেন্ড পারসন, অর্থাৎ সরাসরি দ্বিতীয় ব্যক্তির কাছে বা মধ্যম পুরুষের কাছে। কনস্ট্রাকশনস অ্যান্ড ইম্পারেটিভস আর ইউজড ফ্রিকুয়েন্টলি, এখানে যে সংকোচন অথবা কার্যভার যে ব্যাপারটা আছে, কনস্ট্রাকশন এবং ইম্পারেটিভ, এটা ঘন ঘন ব্যবহার করা হয়েছে। সাবজেক্টিভিটি ইজ ইন ফোকাস হেয়ার, সাবজেক্টিভিটিকে এখানে তুলে ধরা হয়েছে। দ্য টোন মে বি বোথ পোলাইট অর ক্যাজুয়াল, অর্থাৎ টোন নম্র এবং নৈমিত্তিক উভয়টি ব্যবহার করা হয়েছে। ওয়ার্ড চয়েস আর ডিপেন্ডিং অন দ্য রিলেশনশিপ, অর্থাৎ শব্দগুলো বাছাই করা হয়েছে সম্পর্কের উপর ভিত্তি করে, বিটুইন দ্য সেন্ডার অ্যান্ড দ্য রিসিভার, অর্থাৎ পাঠক এবং প্রেরকের যে সম্পর্ক তার উপর ভিত্তি করে এটা ব্যবহার করা হয়েছে। দুই নম্বর আমাদের বলেছে সিভি রিকোয়ার্স এ স্পেসিফিক সেট, সিভির জন্য একটি নির্দিষ্ট সেট অফ ইনফরমেশন, তথ্যের যে নির্দিষ্ট সেট সেটার প্রয়োজন। মেইনটেইনিং এ প্রফেশনাল টোন, এখানে বজায় রাখতে হবে একটি পেশাগত যে টোন, অ্যান্ড এবং লিটারাল ইনস্টিটিউশনাল ভোকাবুলারি, অর্থাৎ লিটারাল ইনস্টিটিউশনাল ভোকাবুলারি, আক্ষরিক প্রাতিষ্ঠানিক যে শব্দভান্ডার আছে সেগুলো। কনস্ট্রাকশনস অ্যান্ড ইম্পারেটিভস আর নট ইউজড এট অল, এখানে কনস্ট্রাকশন এবং ইম্পারেটিভ মোটের উপর ব্যবহার করা হয়নি। ইট ইউজেস স্ট্রং অ্যাকশন ভার্ব টু ডিসক্রাইব টু এক্সপ্রেস সাবজেক্টিভিটি, অর্থাৎ এখানে স্ট্রং ভার্ব ব্যবহার করা হয়েছে এই সাবজেক্টিভিটিকে ব্যবহার করার জন্য।
3 নম্বর আমরা নিউজ পেপার দেখতে পাচ্ছি। নিউজ পেপার রাইটিং ইজ জেনারেলি ফ্রম থার্ড পারসন। নিউজ পেপার সাধারণত থার্ড পারসন বা নিম্ন যে পুরুষ আছে, নাম পুরুষ, তা সে এইটা দিয়ে সাধারণত নাম পুরুষের মাধ্যমে সাধারণত ব্যবহার করা হয়। অ্যান্ড এবং অ্যান অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ, এবং একটি বস্তুনিষ্ঠ বিষয়কে কেন্দ্র করে লেখা হয়। সো ফার্স্ট পারসন অ্যান্ড সেকেন্ড পারসন ইজ নট ইউজ হেয়ার। এখানে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ব্যবহার করা হয়নি। ওয়ার্ডস ইউজড হিয়ার আর ফর্মাল। এখানে শব্দগুলো প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড টোন অফ দ্য রাইটিং ইজ পোলাইট, এবং টোন গুলো হচ্ছে বিনয়ী বা নম্র। কনস্ট্রাকশনস আর ইউজড রিয়ারলি। এখানে কনস্ট্রাকশন গুলো খুবই দুর্লভভাবে ব্যবহার করা হয়েছে বা ব্যবহার করা হয়নি। লিটারাল অ্যান্ড কন্টেক্সচুয়াল বোথ মিনিং। আক্ষরিক এবং কন্টেক্সচুয়াল উভয় অর্থ অফ ওয়ার্ডস আর পসিবল, এখানে সম্ভব। অর্থাৎ এই ছিল হচ্ছে আমাদের 3টি ধাপ। সেটা ছিল লেটার, যেভাবে লেখা হয়, যে বৈশিষ্ট্যগুলো, লিঙ্গুইস্টিক বৈশিষ্ট্যগুলো বজায় রেখে লেখা হয়। সিভি যে লিঙ্গুইস্টিক বৈশিষ্ট্যগুলো বজায় রেখে লেখা হয়, এবং নিউজ পেপার যে লিঙ্গুইস্টিক ফিচারগুলো ব্যবহার করে লেখা হয়। এই ছিল তার বর্ণনা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আমি আলোচনা করব 6.3.1 নিয়ে। আজ আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।